এক এক্সক্লুসিভ নিউজের সাথে আছি আমরা নিউজ 24x7 টিভি। আমরা আজ আপনাদেরকে দেখাতে চলেছি এক নতুন আবিষ্কার নিয়ে। চলুন জেনে নিই সেই নতুন আবিষ্কার। অতিরিক্ত দূষণের কারণে রাজ্যবাসী সহ গোটা দেশবাসী বিশ্ব উষ্ণায়নের মুখোমুখি হয়েছে। গলে যাচ্ছে বরফের স্তূপ, বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রাণীরা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন সাধারণ মানুষ। এর একটাই কারণ, দূষণ। আর এই দূষণকে রুখতেই এক অঙ্গীকারের শিকার হয়েছেন ডক্টর বাহন সংস্থা। তাদের একটি নতুন আবিষ্কার, ডিকার্বনাইজেশন পদ্ধতি। কি এই ডিকার্বনাইজেশন পদ্ধতি? এটাই ভাবছেন তো? গাড়ির থেকে তেলের মধ্যে দিয়ে কার্বনের পরিমাণ কমিয়ে দেওয়াই হলো এই ডিকার্বনাইজেশন পদ্ধতি। শুধু তাই নয়, বেড়ে যাচ্ছে গাড়ির মেয়াদ কিংবা হোক মাইলেজ। অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই, এ একদম সত্যি ঘটনা। চলুন জেনে নেই ডক্টর বাহন সংস্থা থেকেই তাদের এই আবিষ্কারক পদ্ধতি সম্বন্ধে। অত্যাধিক পরিমাণে পলিউশনের কারণে কিন্তু এখন চারিদিক ধুলোয় ঢেকে যাচ্ছে। আপনারা সেটা সকলেই জানেন। চারিদিকে কিন্তু দূষণের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। একটা সময় ছিল লকডাউন, যখন কিন্তু আমরা সকলে ঘরবন্দি ছিলাম। ঠিক ওই সময় পলিউশনের পরিমাণ কম থাকার জন্য কিন্তু অনেক বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর কিন্তু আমরা চোখে আবার দেখা পেয়েছিলাম। কিন্তু আবারও যখন মানুষ বাড়ি থেকে বেরোনো শুরু করে, রাস্তায় বেরোনো শুরু করে, অতিরিক্ত পলিউশনের কারণে চড়াই পাখি থেকে শুরু করে পেঙ্গুইন এছাড়াও আরও বিভিন্ন জীবজন্তু আবারও তাদের বিলুপ্ত হওয়ার পরিমাণ বেড়ে গেছে। বিভিন্ন দেশে মহাদেশে কিন্তু বরফের স্তূপ গলতে শুরু করেছে। শুধুমাত্র তার একটাই কারণ, পলিউশন। এই পলিউশনের বিশ্ব উষ্ণায়নের কারণে কিন্তু বহু সাধারণ মানুষ, কিছু মানুষ শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন রোগে ব্যাধিতে মারা যাচ্ছে। এবং যেই রাজ্য সবথেকে বেশি ভুগছে, বিশেষ করে দিল্লি, একেবারে ধুঁয়োয় ঢেকে গেছে। এবং সেই প্রভাব যাতে আমাদের পশ্চিমবঙ্গে না পড়ে, তাই জন্য সেই কারণে আগে থেকেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন ডক্টর বাহন সংস্থা। এই সংস্থা তাদের ডিকার্বনাইজেশন পদ্ধতিতে, অর্থাৎ এটি এমন একটি পদ্ধতি যার দ্বারা যেই কার্বনাইজেশন পদ্ধতি গাড়ির পলিউশন করানো হয় এবং পলিউশনের মাধ্যমে গাড়িতে যত পরিমাণ তেলে কার্বনের পরিমাণ থাকে তার সমস্তটা বার করে দেওয়া হয় এবং যার ফলে একেবারে বাতাসে কোনো কালো ধোঁয়া বেরোয় না এবং এতে গাড়ির মাইলেজও বেড়ে যায় এবং গাড়ির মেয়াদ সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। এই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু কথা বলে নেব ডক্টর বাহন সংস্থার থেকে, যে এরকম একটা চিন্তাভাবনা যে রাজ্য থেকে শুরু করে এখন এটা কলকাতায় এবং কিন্তু আস্তে আস্তে এটা আরও বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে। এরকম একটা অপরূপ চিন্তাভাবনা যার অধিকার হয়েছেন কিন্তু ডক্টর বাহন সংস্থা। এরকম একটা অস্বাভাবিক চিন্তাভাবনা তারা অধিকার হলেন বা কীভাবে, সমস্ত কিছু জেনে নেব। যে ডিকার্বনাইজেশন পদ্ধতিটা সমস্ত কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। আমি তুন্না মুখার্জি, কো ফাউন্ডার অফ ডক্টর বাহন ডিকার্বনাইজিং ইঞ্জিন। তো এবারে এই জিনিসটা হচ্ছে এই যে আমাদের গাড়িগুলো যখন রাস্তায় চলে, পুরনো গাড়ি আছে, BS4 আছে, যেরকম দিল্লিতে আপনারা দেখছেন যে BS4 গাড়ি পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে, প্লাস পুরনো গাড়ি ওখানে চলে না, ডিউ টু পলিউশনস। এই পলিউশনটাকে মাথায় রেখে এক হচ্ছে পলিউশনটাকে যদি কমানো যায়, আমাদের গাড়ির ইঞ্জিনের মধ্যে গাড়ি চললে অনেক কার্বন জমে, তো সেটাকে যদি আমরা ক্লিন আপ করে দিই। আগেকার দিনে কী হতো, ক্লিন আপ মানে হচ্ছে পুরোপুরি ইঞ্জিনটাকে খুলে আমরা ক্লিন করতাম, সেটা হতো একটা টাইপ অফ ডিকার্বনাইজিং ম্যানুয়ালি। এটা হচ্ছে ইঞ্জিন না খুলে আমরা গাড়ির ইঞ্জিনটাকে ক্লিন করে দিচ্ছি। এটাতে বেনিফিটস কী হচ্ছে, এক হচ্ছে গাড়ির লংজিভিটি বাড়ছে, দ্বিতীয় গাড়ি যদি টাইমলি 20,000 অন্তর যদি এরকম আমাদের একটা আছে 20,000 কিলোমিটার্স, বা বাসের জন্য 1 কিলোমিটার আছে, বাইকের জন্য 1 কিলোমিটার আছে, তো সেই কিলোমিটার অন্তর যদি করানো হয় তাহলে অ্যানুয়ালি দেখা যাবে 55% অফ দি মেনটেন্যান্স কমবে অ্যান্ড আপ টু 20% অফ দি মাইলেজ বাড়বে। তো ফিউল এফিসিয়েন্সিও বাড়ছে, প্লাস গাড়ির লংজিভিটিও বাড়ছে, প্লাস গাড়ি আরও স্মুথনেস হয়ে যাচ্ছে, গাড়ির অনেক বেশি বেনিফিটস হবে। তো এই হচ্ছে পুরোপুরি জিনিসটার কনসেপ্ট। তোমাদের সাথে ডক্টর বাহন সংস্থার সাথে তো কীরকম যোগাযোগ? আমাদের যোগাযোগ করার জন্যে আমাদের ওয়েবসাইট আছে
ওয়েবসাইটের মধ্যে আমাদের করতে পারে, আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের অ্যাড চলছে, সেখানে থেকে যোগাযোগ করতে পারে। এই নয়, ডক্টর বাহান নামেই আছে। অ্যান্ড আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে আমাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ফোন নাম্বারে কল করে লোকেরা বুকিং করতে পারে। আচ্ছা, এটা তোমাদের এখন সরকার থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে? সরকার থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা গভর্নমেন্টের অনেক গাড়ি সার্ভিস করছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা দেখছেন পেছনে, এটা দিস ইজ মোবাইল ভ্যান। আমরা কিন্তু কোনো কাস্টমারকে যতটা পারছি আমরা আমাদের কাছে ডাকছি না, আমরা কাস্টমারের কাছে পৌঁছচ্ছি। আচ্ছা, যদি মাঝ রাস্তায় কোনো সময় গাড়ির প্রবলেম হয় তাহলে আপনারাও সেখানে পৌঁছে যেতে পারেন? না, ওটা হচ্ছে পুরোপুরি জিনিসটা হচ্ছে ব্রেকডাউন অ্যান্ড মেকানিক্যাল টিমের হচ্ছে। এই জিনিসটা হচ্ছে গাড়ির ইঞ্জিনটাকে কার্বন ক্লিন করার জন্য। যদি এইটাকে যদি কন্টিনিউয়াস করানো হয় তাহলে জায়গাটা সুবিধে কী হবে, গাড়িটা ব্রেক, যেমন এই যে আপনি যে এখন যে কথাটা বললেন, গাড়ির মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে, এই কার্বন জমে কিন্তু পার্টসগুলো খারাপ হয়। যদি ক্লিন আপ থাকে তো কোনো জিনিসই আর খারাপ হবে না, তো গাড়িটা মাঝ রাস্তাতে ব্রেকডাউন হওয়াটাও বন্ধ হয়ে যাবে, অনেক কমে যাবে। বন্ধ হয়ে যাবে কথাটা বলা ভুল, অনেক কমে যাবে। গাড়িটার লংজিভিটি বাড়লে, গাড়ি যদি ইঞ্জিনটা ভালো থাকে তো অবশ্যই সেই গাড়িটা ব্রেকডাউনও কম হবে। তো এই হচ্ছে পুরোপুরি জিনিসটা। তোমাদের সাথে ডক্টর বাহান সংস্থার সাথে তো কীরকম যোগাযোগ? আমাদের যোগাযোগ করার জন্যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আমাদের করতে পারে, আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের অ্যাড চলছে, সেখানে থেকে যোগাযোগ করতে পারে। এই নয়, ডক্টর বাহান নামেই আছে। অ্যান্ড আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে আমাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ফোন নাম্বারে কল করে লোকেরা বুকিং করতে পারে। আচ্ছা, এটা তোমাদের এখন সরকার থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে? সরকার থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা গভর্নমেন্টের অনেক গাড়ি সার্ভিস করছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা দেখছেন পেছনে, এটা দিস ইজ মোবাইল ভ্যান। আমরা কিন্তু কোনো কাস্টমারকে যতটা পারছি আমরা আমাদের কাছে ডাকছি না, আমরা কাস্টমারের কাছে পৌঁছচ্ছি। আচ্ছা, যদি মাঝ রাস্তায় কোনো সময় গাড়ির প্রবলেম হয় তাহলে আপনারাও সেখানে পৌঁছে যেতে পারেন? না, ওটা হচ্ছে পুরোপুরি জিনিসটা হচ্ছে ব্রেকডাউন অ্যান্ড মেকানিক্যাল টিমের হচ্ছে। এই জিনিসটা হচ্ছে গাড়ির ইঞ্জিনটাকে কার্বন ক্লিন করার জন্য। যদি এইটাকে যদি কন্টিনিউয়াস করানো হয় তাহলে জায়গাটা সুবিধে কী হবে, গাড়িটা ব্রেক, যেমন এই যে আপনি যে এখন যে কথাটা বললেন, গাড়ির মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে, এই কার্বন জমে কিন্তু পার্টসগুলো খারাপ হয়। যদি ক্লিন আপ থাকে তো কোনো জিনিসই আর খারাপ হবে না, তো গাড়িটা মাঝ রাস্তাতে ব্রেকডাউন হওয়াটাও বন্ধ হয়ে যাবে, অনেক কমে যাবে। বন্ধ হয়ে যাবে কথাটা বলা ভুল, অনেক কমে যাবে। গাড়িটার লংজিভিটি বাড়লে, গাড়ি যদি ইঞ্জিনটা ভালো থাকে তো অবশ্যই সেই গাড়িটা ব্রেকডাউনও কম হবে। তো এই হচ্ছে পুরোপুরি জিনিসটা। একটা নর্মাল আমাদের বাড়িতে যে এসি বা মিক্সার গ্রাইন্ডার, যা কিছু আমাদের হোম অ্যাপ্লিকেশনস আছে, ওইগুলো যেগুলো চলে 220 ভোল্টের প্লাগ পয়েন্টে, ওই প্লাগ পয়েন্টটা আমরা কাস্টমারের কাছে বলবো যে এই প্লাগ পয়েন্টটা আমাকে দেবেন। সেই প্লাগ পয়েন্টটা আমরা কাস্টমার প্রোভাইড করলে আমরা বাড়িতে গিয়ে আমরা জিনিসটা সার্ভিস করে দিচ্ছি। সবার শেষ প্রশ্ন, লাস্ট কাস্টমারদেরকে কী বলবেন যারা এখন ওই ডক্টর বাহান সংস্থা সম্বন্ধে জানে না? কাস্টমারদেরকে একটা জিনিসই বলবো, দেখুন এই জিনিসটা করালে গাড়িগুলো আপনার ভালো থাকবে। আর এইটা আর একটা জিনিসও আছে, যেরকম অনেক লোকেরা আছে যারা নতুন গাড়ি ইউজ করে, নতুন গাড়ি আছে, BS4 গাড়ি ইউজ করে, BS3 ইউজ করে। আর অনেক লোকেরাও এরকমও আছে হয়তো সেই এমন একটা বাড়ির মধ্যে, সে গাড়িটা গাড়ি নয়, গাড়িটা ওনার একটা স্মৃতি, হয়তো তার কারোর একজন স্মৃতি, একটা মেমোরেবল জিনিস, ওইটাকে উনি ভালো করে রাখতে চান। এই জিনিসটাকে যদি টাইমলি করানো হয় সেই গাড়িটারও লংজিভিটি অনেক বাড়বে। এটা হচ্ছে পুরো জিনিসটা। নমস্কার। ডিকার্বনাইজেশন এমন একটি পদ্ধতি যাতে কিন্তু একেবারে গাড়ি থেকে কার্বনের পরিমাণ বার করে নেওয়া হয় এবং কালো ধোঁয়া একেবারে বাতাসে মেশেই না। তোমার মনে হয় কতটা রাজ্যবাসী থেকে দেশবাসী উপকৃত হবে? অনেকটাই হবে, যতটা আশা করছি তার থেকে আমি মনে করছি তার থেকে আরও বেশি হওয়া উচিত। আচ্ছা, এই কাজটা কীরকমভাবে হচ্ছে? কাজটা গাড়ির ভিতরে একটা এয়ার ফিল্টার আছে, এর দিয়ে একটা পাইপ দেওয়া হচ্ছে। পাইপটার সাহায্যে একটা গ্যাস আছে, গ্যাসটা ইঞ্জিনের ভিতরে যাচ্ছে, ইঞ্জিনের ভিতরে গিয়ে কার্বনটাকে ক্লিন করছে। কার্বনটা ক্লিন করার পর গাড়িটা স্মুথ হয়ে যাবে, গাড়ির মাইলেজটা বেড়ে যাবে, গাড়ির টানটা বেড়ে যাবে, গাড়ির যে সাউন্ড সিস্টেমটা আছে ওটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। গাড়িটা অ্যাকচুয়ালি মানে পুরোটা যেরকম 4 হুইলার আছে, 2 হুইলার আছে, দুটোই কাজ করা হয়। 4 হুইলারটা আধা ঘন্টা লাগে আর 2 হুইলার 15 মিনিট লাগে। আর গাড়ির যে কার্বনেশন মানে ক্লিনটা করা হচ্ছে, ওটা কার্বনটা পুরো সাইলেন্সার দিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এর ফলে গাড়ির যে তোমার বয়স সেটা বলছে বেড়ে যাবে? হ্যাঁ, গাড়ির যে এটা আছে ওটা আরও মানে অনেকটা বেড়ে যাবে। আমাদেরকে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইট www.drbahan.com, আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমাদের আছে, যেখান থেকে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আর ওইখানেই আমাদের ফোন নাম্বারও আপনারা পেয়ে যাবেন, তো ডাইরেক্ট কল করে নিজের বুক করতে পারেন।
ডিকার্বনাইজেশন পদ্ধতি। আপনার মনে হতেই পারে যে নিজের গাড়িতে ইউজ করব, জিনিসটা ঠিক হবে তো? অবশ্যই, কারণ এটি সরকার দ্বারা অ্যাপ্রুভ। এখানে সরকারি গাড়িকে সবার আগে টেস্ট করা হয়েছে যে এই কাজ কীরকমভাবে করবে ডিকার্বনাইজেশন পদ্ধতি। এর দ্বারা কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন খুবই ভালো থাকবে। এটা আমরা বলছি না, এটা যারা ইউজ করেছে তারা বলছে, কারণ সরকারি গাড়িতে এটা সবার আগে ইউজ করা হয়েছে। এমনকি এই গাড়িতে যেটি সব থেকে বেশি লাভবান, যা শুনলে কিন্তু আপনি খুবই খুশি হবেন, সেটি হচ্ছে আপনি যদি নিজের 4 হুইলারে আপনি কথা বলছি, যদি আপনি তাকে 2000 টাকার ডিকার্বনাইজেশন করান, তাতে আপনার 20%, আপনি যদি 20,000 কিলোমিটার যান তাতে আপনার 20% লাভ হবে। আপনার 20% ওখানে তেল সাশ্রয় হবে, কারণ এই কার্বন আপনার তেল থেকে কিন্তু সমস্ত কার্বন বার করে দিচ্ছে এবং সমস্ত কালো ধোঁয়া কিন্তু কোনোটাই বেরাবে না এবং আমাদের পরিবেশের সাথে মিশবে না। এবং সবার আগে আপনার কত মানে 20%, 2000 টাকার ডিকার্বনাইজেশন করলে আপনার 20% সেখানে তেলের সেভ হবে। এই সমস্ত কিছু কিন্তু ডিকার্বনাইজেশন পদ্ধতির সঙ্গে যুক্ত। তাহলে আর অপেক্ষা না করে কিন্তু ডক্টর ভাহান সংস্থার সাথে যোগাযোগ করুন। সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। এবং আপনি যদি মনে করেন যে আপনি অ্যাপ দ্বারা তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে আসবেন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল তাদের জন্য। তাহলে যোগাযোগ করুন ডক্টর ভাহান সংস্থার সাথে। ক্যামেরা শিল্পীর সাথে মোনালিসার রিপোর্ট, নিউজ 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।